কিন্তু কর তো সেই দেবে যার আয় আছে, যে দারিদ্র সীমার নিচে বসবাস করে সে কিভাবে কর দেবে? একটা সাবান কিনতে যাবে, একটা সাধারণ জিনিসপত্র কিনতে যাবে, সেখানে তাকে কর দিতে হবে। রিক্সাওয়ালা তো সাবান কিনতে হয়, তাকে একেবারে ভিক্ষুক, তাকে একটা সাবান কিনতে হয়। কাজে ভ্যাটটা একটা বৈষম্যমূলক কর ব্যবস্থা। এই কর ব্যবস্থায় পরিবর্তন আনা দরকার। এখানে একটা প্রগতিশীল যে কর ব্যবস্থা সেটা প্রতিষ্ঠিত করা দরকার। এখন যেটা রয়েছে এটা রিগ্রেসিভ, পশ্চাৎপদ কর ব্যবস্থা। বহু দেশ আছে যেখানে এই প্রগ্রেসিভ কর সিস্টেম আছে, যার আয় বেশি সে দেবে, যার সম্পদ আছে সে কর দেবে, যার আয় কম সে কম দেবে, এটা নাই। কিন্তু এইভাবে ইউনিভার্সাল যে ট্যাক্স সিস্টেম, যেটা ভ্যাট সিস্টেম, এটা দূর করা উচিত। এটা দূর করে একটা গ্রহণযোগ্য একটা কর ব্যবস্থা ঠিক করা উচিত। তো এখানে আরেকটা যে বড় সমস্যা, সেটা হচ্ছে জিনিসপত্রের দাম, মূল্যস্ফীতি। এটা একটা কঠিন সমস্যা হয়ে দেখা দিয়েছে বলুন। আমাদের এখানে এখনো ডাবল ডিজিট মূল্যস্ফীতি, যেটা একটা অ্যালার্মিং একটা সাইন। তো সেটা থেকে নিচে নেমে আসা উচিত। আমরা আশা তো করেছিলাম যে এই সরকার সেই কাজটা করবে, যদিও সরকারের অনেক অনেক কাজ, সংস্কারের কাজ হাতে নিয়েছে। আমরা অবশ্য এখানে বলা হয়েছে যে বাজেট কাঠামো সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়, যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন সেই সংস্কার রিপোর্টগুলো আসতেছে, আমরা এখনো পরিষ্কার না যে শেষ পর্যন্ত এই সংস্কার পরিণতিটা কি হবে। যাই হোক, তারপরে সরকারের উদ্যোগ আশাব্যঞ্জক। আমরা মনে করি যে এই মূল্যস্ফীতির ক্ষেত্রে একটা বিশেষ ব্যবস্থা অবশ্যই সরকার নেবে, কারণ এটা দুঃসহনীয় হয়ে পড়েছে মানুষের কাছে। জিনিসপত্রের দাম, যদিও গত জুলাই আগস্টের সময় যে দাম ছিল তার চেয়ে কম এখন, সেটা ছিল একটা বিশেষ বাস্তবতা। এখন তো একটা স্থিতিশীলতা আছে, এখনো কেন মানুষ বেশি দাম দিয়ে জিনিস নিতে হলে যেতে চায়। এই ক্ষেত্রে সরকারের বিশেষ নজর রাখা উচিত, আর এগুলোর প্রতিফলন বাজেটেও থাকা উচিত। সরকার আগামী 1 বছরে কি করবে না করবে সেগুলো বাজেটের মধ্যেও তার আমরা প্রতিফলন দেখতে চাই। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আজকের এই যে উপস্থাপনা, আমি মনে করি সরকারের নজরে আসবে এবং তারা একটা বাস্তব ভিত্তিক এবং বৈদেশিক প্রভাব মুক্ত একটি স্বাধীন বাজেট, গণতান্ত্রিক বাজেট সরকার প্রণয়ন করবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।